এবং একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, সেটা আপনারা জানেন। প্রেস বিজ্ঞপ্তির মর্মটা হচ্ছে যে ডক্টর ইউনূস বলছেন উনি নিজের জন্য কিছুই করেন না, অথচ ওনারা 83 সাল থেকে আরম্ভ করে 2023 সাল পর্যন্ত আপনার কম্প্রিহেন্সিভ অডিট করে দেখতে পেলেন যে ওনার একটা পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজিং এন্ড প্রিন্টিং তাকে এই দীর্ঘ সময় পর্যন্ত 9.5 কোটি টাকা অবৈধভাবে লোন দিয়েছেন এবং সমস্ত কিছু করেছেন। এই অভিযোগটা তদন্তের জন্য দিয়েছে। এইটার ভিত্তিতেই আপনাদের কাছে আমাদের আজকের বক্তব্যটা যদি হয়, তাহলে প্রথমে আমাদের দেশের জনগণও অধিকাংশই জানে না গ্রামীণ ব্যাংকের সৃষ্টি কী। আসলে এই যে গ্রামীণ ব্যাংক, এটা ডক্টর ইউনূসের সৃষ্টি, এটা সরকারের না। কারণ উনি ক্ষুদ্র ঋণের যে প্রকল্পটা করেছিলেন, ওই প্রকল্পটার নাম দিয়েছিলেন তিনি গ্রামীণ ব্যাংক প্রকল্প। যখন 83 সালে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স হলো, এই অর্ডিন্যান্সে 37 সেকশনের ধারায় বলা আছে এই গ্রামীণ ব্যাংক, তিনি বললেন সরকারকে এটা আপনারা সরকারি একটা ব্যাংকে রূপান্তরিত করেন। ডক্টর ইউনূসের এই আবেদনটা গ্রহণ করলেন। তার বিনিময়ে ইউনূস সাহেব তার নিজস্ব সমস্ত সম্পদ এই গ্রামীণ ব্যাংকে দিয়ে দিলেন। এই যে বলা আছে অল অ্যাসেট, রাইট, পাওয়ার্স, অথরিটিস, প্রিভিলেজ অ্যান্ড অল প্রপার্টিস, যা কিছু আছে মবাবল, স্থায়ী অস্থায়ী, সব গ্রামীণ ব্যাংকে তিনি দান করে দিয়ে দিলেন। ওনার নিজের জন্য আর কিছু রাখলেন না। ইভেন না রেখে এটা গ্রামীণ ব্যাংক বলল 37-এ এটা সিজ করল। তারপরে আমাদের কিছু ব্যক্তি বলেন গ্রামীণ ব্যাংক তো ডক্টর ইউনূসের সৃষ্টি না, অথচ এই অর্ডিন্যান্সের সর্বশেষ 37-এর এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই এক্সপ্লেনেশনে বলা আছে, in this section Grameen Bank project means Grameen Bank project sponsored by the Rural Economics Program of the Department of Economics of Chittagong in 1976 in village Jugra, Chittagong। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে উনি যে প্রজেক্টটা করছেন এবং উনি যে জুবরা গ্রামে করছেন, এইটার মানেই হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট। এই জন্য কমপ্লিট করে দিয়েছে। এখন এই গ্রামীণ ব্যাংকটা যখন করা হলো, এই গ্রামীণ ব্যাংকের কর্মসূচিটা হলো দরিদ্র ভূমিহীন তাদেরকে ঋণ সহায়তা দেওয়া। আর এই ঋণ রিকভারি হচ্ছে সাপ্তাহিক ভিত্তিক, না হলে তাদের ঋণটা খরচ হয়ে যায়, করে দিতে পারে না। এইটা ছিল তার দায়িত্ব। তখন এই 89 সালে দেখা গেল যে গ্রামীণ ব্যাংকের বিস্তার ব্যাপক হয়ে গেল। তখন ওই কাগজে কলমে রেখে আর এটা সম্ভব হচ্ছে না। প্রিন্টিং প্রেস করে বিভিন্ন করতে, ফর্ম করতে হচ্ছে, আপনার পাসবুক, টাসবুক, বিভিন্ন কিছু করতে হচ্ছে। এটা করতে গেলে নিজস্ব প্রেস স্থাপন করা, কর্মচারী করা, জায়গা নেওয়া, বিল্ডিং তোলা, এটা বেশি খরচ হয়ে যায়। তাই এই জিনিসটাকে করার জন্য উনি কোনো সহযোগিতা পাচ্ছেন না। তখন তিনি তার পৈতৃক একটা প্রিন্টিং অ্যান্ড প্রেসিং প্রেস চিটাগংয়ে ছিল, যেটাতে তিনি নিজের সমস্ত আর্টিকেল ছাপাতেন, ওনার ভাইয়ের ছাপাতেন। জানেন জাহাঙ্গীর টিভি ব্যক্তিত্ব ছিল। তারপর ওনার প্রফেসর ডক্টর ইব্রাহিম, যিনি বিখ্যাত বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, তিনি সবাই এটাই, তিনি পরিবারকে বললেন এই প্রতিষ্ঠানটা গ্রামীণ ব্যাংকের তত্ত্বাবধানে তোমরা দিয়ে দাও। তোমরা কোনো লাভ পাবা না, কিচ্ছু পাবা না, শুধু তোমরা যেটা ছাপাবা এটা খাবা, কিন্তু এটা নিয়ন্ত্রণে থাকবে গ্রামীণ ব্যাংক। এই নিয়ন্ত্রণে আনার পরে এইটাকে নিল, অর্থাৎ তার পরিবারের সেই প্রেসটা, যেটা আপনার 2 বিঘা জমি, 2 তলা বিল্ডিং এবং একটা পুকুর সহ আপনার গ্রামীণ ব্যাংকে পরিবারের কাছ থেকে ওটা নিল।
নেওয়ার পরে গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্সে আছে কোনো বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এই দরিদ্র ছাড়া কাউকে লোন দিতে পারবে না। ফলে আপনার এইখানে প্রশ্নটা হলো একটা সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বিদেশি দাতা সংস্থার পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস এটা ব্যবস্থা করে তাদেরকে এই যে কাজগুলি করানোর জন্য একটা লোন দিলেন। এই লোনটা দিয়ে বললেন যে সামান্য লোন দিলে লোনটার বিনিময়ে তোমরা এত কাজ সমস্ত কিছু করা হোক। এইটা গ্রামীণ ব্যাংকের টাকা না, ওনারা এসে মামলা করলে গ্রামীণ ব্যাংক থেকে বলে লোন দিবে। গ্রামীণ ব্যাংকের তো লোন দেওয়ার ক্ষমতা নাই এবং বলেছেন ডক্টর ইউনূস নিজে ক্ষমতা অপব্যবহার করে কাজ করছেন। অথচ গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স বলছে যে আপনার 19 বলছে যে ম্যানেজমেন্ট দরিদ্র জনসাধারণের জন্য সমস্ত ম্যানেজমেন্ট গ্রামীণ ব্যাংক কোনো প্রতিষ্ঠানে নিতে পারবে এবং সেখানে বলছে এইটা জেনারেলি ডুইং অল সাচ অ্যাক্ট থিংস এটা করতে পারবে। তো এইটাও কিন্তু আইন মোতাবেক। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা করে যখন কোনো ব্যবস্থা করতে পারছেন না, ওনারা বললে 40 বছর সাধনা করছেন, মিনিস্ট্রির হাই পাওয়ার কমিটি করছেন এবং অডিট টিম করছেন। এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাত্র বলে আপনার 9 কোটি 40 বছরে বলে 9.5 কোটি টাকা ডিফাল্টেশন